ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলুর পাঁপড় কীভাবে বাড়িতে তৈরি করা যায় আর সারা বছর সংরক্ষণ করে যায়। প্রথমে আমি পিলারের সাহায্যে আলুগুলোকে ভালো মতন করে ছাড়িয়ে নিচ্ছি, মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনো রকম খোসা না থাকে। দেখো আজকে আমি পিলার দিয়ে আলুর চিপস তৈরি করব বা আলুর পাঁপড়। দেখো সুন্দরভাবে কিন্তু পিলার দিয়ে আলুর চিপস বা আলুর পাঁপড় তৈরি করা যাচ্ছে। আমি এইভাবেই তো বাড়িতে এবছর তৈরি করলাম, নাহলে প্রতি বছর গ্রেটারের সাহায্যে করি কিংবা বটি দিয়ে করি। চলো এভাবে কিন্তু এবছর আমি আলুর পাঁপড় বা আলুর চিপস তৈরি করছি। দেখো ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর, পিলার দিয়ে খোসাটাও ছাড়ানো হয়ে যাবে আর আলুর চিপসগুলো কিন্তু খুব সহজে তৈরি করা যাবে। এখানে আমি 5 কিলোর মতন আলু নিয়েছি। আলুটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপরেতে একদম ডাইরেক্ট জলের মধ্যে পাঁপড় বা চিপসগুলোকে ফেলছি। আর একটা বড় পাত্রে আমি অনেকটা জল নিয়েছি, জলের মধ্যে ফেলছি, তাহলে কী হবে কোনো রকম দাগ হবে না। একদম ডাইরেক্ট জলে পড়লে আলুগুলো পুরো ধোয়া হয়ে যাবে। এইভাবে আমি আলুগুলোকে জলের মধ্যে দিয়ে পুরোটা কেটে নিয়েছিলাম, দিয়ে তারপরে এইভাবে আমি ধুয়ে একটা পেতের মধ্যে ছেঁকে নিয়েছি। দেখো আলুর পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার ধোয়া হয়ে গেছে। আর বেশ বড় বড় পাঁপড়, ছোটো পাঁপড়ও আছে, বড় পাঁপড়ও আছে। চলো এবার আমি একটা পাত্রেতে বেশ অনেকটা পরিমাণ জল নিয়েছি, অর্ধেকটা, বেশ অনেকটা মানে ভর্তি নয়। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বেশ অনেকটাই লাগবে। এখানে আমি বড় চামচে 2 চামচ নুন দিয়েছি। নুন দেওয়ার পর আমি কী করবো, এবারে অল্প একটু হলুদ দেবো। হলুদ দিলে কি হয়, কালারটা একটু বেশ ভালো আসে। 1 চামচ হলুদ দিলেই যথেষ্ট। হলুদ বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পাঁপড়টা কালো হয়ে যেতে পারে। চল এবারে জলটা গরম হয়ে গেছে। জলটা গরম হওয়ার পর আমি আলুর পাঁপড়গুলো ওর মধ্যে দিয়ে জাস্ট এদিক ওদিক করে নেব, যাতে একটুখানি হালকা জাস্ট গরম হয় আলুগুলো। কিন্তু কোনো রকম ভাপিয়ে নেবার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। ব্যাস এই দিয়ে আর একটু জাস্ট গরম হবে, একটু মানে জলটা ভালো মতন গরম হবে, দিয়ে আলুগুলো কিন্তু আমি আবার ভালো মতন করে ছেঁকে নেব, যাতে কোনো রকম জল না থাকে সেদিকটা লক্ষ্য রেখে। দেখো পুরো আলুটা দেওয়া হয়ে গেল। এবারে আমি একটু উপর আলুগুলো নিচে করব আর নিচের আলুগুলো উপরে করব, তাহলেই ব্যাস হয়ে যাবে কিন্তু কাজটা। এখানে আমার আলুটা অনেকটা হয়ে গেছে। এটা দুবার করলেও কিন্তু ভালো হতো, অসুবিধা হতো না। দেখো এইভাবে আমি উপরের আলুগুলোকে নিচে পাঠিয়ে দেবো, নিচের আলুগুলোকে উপরে তুলে নেব। চলো এবারে আমি কি করব, একটা পেতের মধ্যে কিন্তু আলুগুলোকে ছেঁকে নেব। দেখো হালকা হলুদ রং ধরতে আরম্ভ করে দিচ্ছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। চলো এবারে একটা পেতে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমি জলটা কিন্তু আস্তে আস্তে ড্রেন করে নিয়েছি। আর দেখো আমি এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে আমি রোদে মিলে দিয়েছি। তোমরা বাড়ির ছাদ কিংবা উঠান কিংবা বারান্দায় মিলে দিতে পারো, যেখানে ভালো মতো রোদ পাওয়া যাবে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। রোদে মিলে দিয়েছি। এবারে পাঁপড়গুলোকে আমি একটা একটা করে ওই কাপড়ের মধ্যে মিলে দেবো, যাতে রোদ পেয়ে কিন্তু খুব ভালো মতন যেন শুকিয়ে যায়। এখন যা প্রচণ্ড রোদের জোর, একদিনেও শুকিয়ে যেতে পারে, দরকার পড়লে 2 দিন লাগবে, কিন্তু তার বেশি মোটেই লাগবে না। দেখবে আলুগুলো কিন্তু শুকিয়ে একদম খড়মড়ে হয়ে গেছে, যেমন আমরা পাঁপড় কিনে খাই ঠিক তেমন খড়মড়ে। দেখো এইভাবে একটা একটা করে আলুর পাঁপড় কিন্তু আমি রোদে মেলে দিচ্ছি। প্রত্যেকটা আলুর পাঁপড় কিন্তু একটার সঙ্গে একটা যেন গায়ে না লেগে থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে, তাহলে দেখবে খুব ভালো মতন করে শুকিয়ে যাবে পাঁপড়গুলো। দেখো আমার আলুর পাঁপড় মেলা হয়ে গেছে। এইভাবে যদি সারাদিন ভালো মতন রোদ পায়,
তাহলে আলুর পাঁপড়গুলো কিন্তু খুব একবারে মুচমুচে তৈরি হয়ে যাবে। দেখো আলুর পাঁপড়গুলো কিন্তু রোদে শুকিয়ে কেমন খড়মড়ে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর শব্দটা পাচ্ছ কেমন সুন্দর। তাহলে বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে কিন্তু আলুর পাঁপড় তৈরি করি।